আচ্ছা, আজকে একটা নতুন টপিক নিয়ে আবার কথা বলতে চলেছি। টপিকটা হচ্ছে দাঁতের ফিলিং। হ্যাঁ, প্রশ্ন থাকে সবার, যে পেশেন্টদেরও প্রশ্ন থাকে, অনেক স্টুডেন্টরাও আমাদের প্রশ্ন করে থাকে যে দাঁতের ফিলিং কতদিন ভালো থাকে। দাঁতের ফিলিং, যেগুলো দাঁতে ক্যাভিটি হয়ে যাওয়ার পর যে ফিলিং করানো হয়, সেগুলো কতটা টেকসই হয়। তো আজকে এরকম একটা প্রবলেম নিয়ে আজকে কথা বলতে চলেছি। একটু কাছে এসে দেখাবো যে ওনার কি সমস্যা হয়েছে। ওনার অনেক বছর আগে দাঁতে একটা ক্যাভিটি হয়েছিল, সেই দাঁতে ক্যাভিটিতে উনি ফিলিং করিয়েছিলেন। আর যে দাঁতে উনি আজকে ব্যথা নিয়ে এসেছেন, ওনার মনে হয়েছে এটা হয়তো আক্কেল দাঁতের ব্যথা, কারণ ওনার আক্কেল দাঁতেও একটা সমস্যা হয়েছে। তো এটাও একটা ব্যাপার যে পেশেন্টরা না অনেক সময় দাঁতে কোন দাঁতে ব্যথা সেটা নিয়েও কনফিউজড হয়ে যায়। কিন্তু ব্যথাটা যেটা দেখা যাচ্ছে সেটা কিন্তু আক্কেল দাঁতে ব্যথা নয়, তার সামনে যে দাঁতে ক্যাভিটিতে ফিলিং হয়েছিল সেই ফিলিং এ আবার ব্যথা। ব্যথাটা অ্যাকচুয়ালি ফিলিং এ নয়, ফিলিং এর তলা দিয়ে একটা নতুন ক্যাভিটি ডেভেলপ করেছে। ফিলিং কিন্তু এখনো রয়েছে, কিন্তু ফিলিং করা সত্ত্বেও এত বছর পর একটা নতুন ক্যাভিটি ডেভেলপ করেছে। এই ধরনের ক্যাভিটিকে বলা হয় সেকেন্ডারি ক্যাভিটি। তো একটু কাছ থেকে দেখিয়ে দেবো যে সেকেন্ডারি ক্যাভিটি হয় কিরকম, এবং তার এক্সরেটাও আজকে দেখাবো। তো এইটা হচ্ছে ওনার আক্কেল দাঁত, যেখানে উনি ভেবেছেন যে এখানে এই দাঁতটাতে হয়তো ব্যথা হচ্ছে। একটু বড় করে মুখ খুলুন কাইন্ডলি। হ্যাঁ, এই দাঁতে ওনার ব্যথা হচ্ছে, কিন্তু যখন আমরা এই দাঁতটাতে টোকা দিই তখন দেখি এই দাঁতটাতে ব্যথা। তার সামনের দাঁতটা, যেটা 7 নম্বর দাঁত, মানে হচ্ছে সেকেন্ড মোলার টুথ। ফার্স্ট মোলার ওনার মিসিং, সেকেন্ড মোলার টুথে ওনার পেইন হচ্ছে। এই যে যে হোয়াইট কালারের জিনিসটা দেখা যাচ্ছে, এটা হলো ওনার পুরনো ফিলিং। ঠিক আছে? এবার এই ফিলিং এর চারদিকে দেখুন, একটা হালকা কালো রঙের একটা একটা কালো একটা অরা দেখা যাচ্ছে। একটা কালো রঙের একটা কালার চেঞ্জ দেখা যাচ্ছে। এই চেঞ্জটা মানে হচ্ছে কিন্তু বেসিক্যালি এই ফিলিং এর আশেপাশ দিয়ে আবার একটা নতুন ক্যাভিটি তৈরি হয়েছে, হুইচ হ্যাজ গন ডিপ ইনসাইড, যেটা অনেক ভেতরে গেছে। এবং এই ফিলিং এর তলা একটা নতুন ক্যাভিটি তৈরি করে, ফিলিংটা কিন্তু নড়ছে না, ফিলিংটা কিন্তু ভালো রয়েছে, এক্সিস্ট করছে, কিন্তু এই সেকেন্ডারি ক্যাভিটির জন্য ওনার এই দাঁতে বেশ জব্বর ব্যথা শুরু হয়েছে। এবার এটা এক্সরেটা দেখায়, তাহলে আরো ভালো করে বোঝা যাবে। এই হচ্ছে আক্কেল দাঁত। এই আক্কেল দাঁত এসে অবশ্য এই দাঁতে টাচ করছে। এই যে এইটা ফিলিংটা দেখা যাচ্ছে, ফিলিং আশেপাশে এই যে ক্যাভিটিটা হয়েছে, এটা কিন্তু বেশ ডিপ ক্যাভিটি। সেটা ভেতরে গিয়ে ওনাকে বেসিক্যালি পেইন দিচ্ছে, এবং দাঁতের গোড়ায় এখানে ইনফেকশন হয়েছে, তাই ওনার ব্যথাটা হচ্ছে। বলার বক্তব্য হচ্ছে এটাই, যে দাঁতে ফিলিং করিয়ে যে সারা জীবন নিশ্চিন্ত থাকবো এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। দাঁতে ফিলিং করালেও সেখানটা থেকেও কিন্তু নতুন ক্যাভিটি ডেভেলপ করতে পারে। কেমন? দাঁতের পেন সবসময় কনফিউজিং, নিজেরা ডিসাইড করতে যাবে না, সবসময় ডাক্তারবাবুদের অল্প হেল্প নেবেন যে কোন দাঁতে এক্স্যাক্টলি ব্যথাটা হচ্ছে। কারণ দাঁতের পেন কিন্তু একই জোনে বেশ অনেক রকম দাঁতে কিন্তু ব্যথা হতে পারে। আশা করি এই কনফিউশনটা আজকে ক্লিয়ার হলো।